তবে আমি পড়ি। আমার সব মনে পড়ে গেছে। আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে। আমাকে এক্ষুনি ফিরে যেতে হবে। রূপা দাঁড়াও, যেও না রূপা। রূপা আমাদের সন্তান। রূপা দাঁড়াও, রূপা দাঁড়াও। এই তো সেই পুতুল। এবার আমাকে পুতুলটা নষ্ট করতে হবে। খা মা খা, দুধটুকু খেয়ে নে। কাঁদে না মা, কাঁদে না। রূপা তুমি কেন চলে গেলে? আমি যে তোমার মেয়েকে একা সামলাতে পারছি না রূপা। হে সৃষ্টিকর্তা, আমার মেয়েকে মানুষ করার ধৈর্য দাও, ধৈর্য দাও। কিরে মতিন, তোর মেয়ে তো কেঁদেই যাচ্ছে। বেটা মানুষকে আর বাচ্চা সামলাতে পারে? তোর বউয়ের আশা ছেড়ে দে, ও আর ফিরবে না। বলি কি, তুই একটা বিয়ে কর। না বুড়িমা, সৎ মা আমার মেয়েকে আপন করতে পারবে না। আর আমি যে রূপাকে ভালোবাসি, তাই আমি ওর জন্য সারা জীবন অপেক্ষা করব। কাঁদে না মা, কাঁদে না। আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা। মতিন তার মেয়েকে একদম কাজ ছাড়া করতো না। তাকে সঙ্গে নিয়ে সব কাজ একা হাতে সামলাতো। নে বনু, আজও বেশি করে পাতা খা। সবগুলো পাতা খাবি, বুঝেছিস? বাবা, আমার মেয়ে তো বড় হয়েছে দেখছি। কি সুন্দর ছাগলকে খাওয়াচ্ছে। তা আমার দিলুমা কি দুপুরে খেয়েছে? না বাবা, আমি তো খাইনি। তোমার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম বাবা। যাও বাবা, গোসল করে এসো। আমি ভাত বাড়ছি, একসাথেই খাবো। আচ্ছা যাচ্ছি মা। পাক্কা বুড়ি হয়েছে। তোরা টায়ার খেলছিস, আমিও তোদের সাথে টায়ার খেলবো। আমাকে বাবা এই টায়ার এনে দিয়েছে। জানিস বাবলু, আমার দাদিমা কাল বলেছিল দিলুর মা নাকি একটা ছেলে হাত ধরে পালিয়ে গেছে। এ মা, ছি 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 ছি, দিলু তোর মা পালিয়েছে? আমার মা পালায়নি, বাবা বলেছে মা হারিয়ে গেছে। আমার বাবা মিথ্যে বলে না। আমি তোদের সাথে আর খেলবই না। কি ব্যাপার? আমার রাজকন্যার মন খারাপ কেন? এ কি দিলুমা আমার, তোর চোখে পানি কেন? তুই কাঁদছিস কেন মা? গ্রামের সবাই বলে আমার মা নাকি কোনো ছেলের হাত ধরে পালিয়ে গেছে। বাবা, ও বাবা, তুমি তো বলেছ মা হারিয়ে গেছে। তবে ওরা কেন ওভাবে বলে? সত্যি কি মা পালিয়ে গেছে বাবা? আরে না রে মা, এটা সত্যি নয়। তোর মা এমন কাজ করতেই পারে না। তবে বলো না বাবা, মা কোথায় গেছে? আমার আজ তোমার সবটা বলতেই হবে। মা কোথায় গেছে? সব সময় তুমি বলো মা হারিয়ে গেছে, কাজে গেছে। বলো বাবা, আমাকে সবটা বলো। কেন এমন বায়না করছিস? রাত হয়েছে তো, আমি তোর জন্য খাবার আনছি, দাঁড়া। না না না, আমি কিচ্ছু খাবো না। তুমি আগে বলো মা কোথায়? বলো
মা কোথায়? আমাকে বলো, তোমাকে বলতেই হবে। আমাকে বলো বাবা। মারে, তোর মা যে পরী রাজ্যে গেছে। পরী রাজ্যে? তবে কি আমার মা একজন পরী? আমি কি পরী কন্যা? হ্যাঁ মা, তুই পরীর জন্ম দেয়া কন্যা। তোর কাছে আজ কিচ্ছুটি লুকাবো না, সে অনেক আগের কথা। তোর মা খুব সুন্দরী পরী ছিল। প্রতি পূর্ণিমা রাতে তোর মা তার পরী বান্ধবীর সাথে পদ্ম সরোবরে আসতো। পুকুরে নেমে তারা আনন্দ উল্লাস করত। আমি প্রতিদিন লুকিয়ে তোর মাকে দেখতাম, ভালোবেসে ফেলেছিলাম তোর মাকে। একদিন সব পরী তো তাদের ডানা খুলে পুকুরে নেমেছে। আমি যদি ওর ডানা লুকিয়ে রাখি, তবে তো ও আর পরিরাজ্যে যেতে পারবে না। আমার ডানা কোথায় গেল? আজ যদি আমি পরিরাজ্যে ফিরতে না পারি, তবে তো আমি 1 বছর আর পরিরাজ্যে যেতে পারবো না। কোথায় গেল আমার ডানা? এ কি, পরী তো জ্ঞান হারিয়ে ফেলেছে। তবে কি সে মানুষ হয়ে গেছে নাকি? না না, ওকে বাড়ি নিয়ে যেতে হবে। আমি কোথায়? আমি কে? আর তুমি কে? মনে হচ্ছে পরীর স্মৃতি হারিয়ে গেছে। ভালোই হয়েছে। তুমি রূপা গো, আমরা তো বন্ধু। তোমার আমাকে মনে নেই? আমরা তো একে অপরকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছি। 2 দিন পর তো আমাদের বিয়ে। তুমি কি সব ভুলে গেছো? আমার কিছুই মনে পড়ছে না গো। আমাদের বিয়ে কিচ্ছু মনে পড়ছে না। থাক, তোমার আর মনে করতে হবে না। এবার তুমি একটু বিশ্রাম করো। আজ তোমার বড্ড খাটুনি গেছে। এখন এসব রাখো তো, খাবার এনেছি, খাবারটা খেয়ে নাও। ভালোই চলছিল আমাদের টোনাটুনির সংসার। তোর মায়ের সাথে আমি সুখেই সংসার করছিলাম। তারপর আমাদের সংসার আলো করে তুই এলি আমাদের কোলে। তোকে নিয়ে তোর মায়ের কত স্বপ্ন ছিল। রাত জেগে তোর খেয়াল রাখতো। সব ভালোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন ওগো, আমার শরীরটা কেমন জানি করছে। ওগো, চাঁদের আলোয় শরীর জ্বলছে। তবে আমি পড়ি, আমার সব মনে পড়ে গেছে। আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে। আমাকে এক্ষুনি ফিরে যেতে হবে। রূপা দাঁড়াও, যেও না রূপা। রূপা আমাদের সন্তান। রূপা দাঁড়াও, রূপা দাঁড়াও। তোর মা ওই যে চলে গেল, আর ফিরে এলো না রে। সব আমার দোষে হয়েছে। আমি যে আমার কাছে তোর মাকে বেঁধে রেখেছিলাম। আমি ভুলে গিয়েছিলাম আমি মানুষ আর তোর মা পরী। বাবা, বাবা, তুমি কেঁদো না বাবা। দেখো, আমি মাকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবো। দেখো তুমি। বাবাকে তো আমি বলেছি মাকে ফিরিয়ে আনবো, কিন্তু আমি মাকে কি করে ফিরিয়ে আনবো? না, আমাকে যে পারতেই হবে। মাকে নিয়ে আমি বাড়ি ফিরবো। বাবলু, দিনা, তোরা কি আমার দিলুকে দেখেছিস? না তো, আজ তো খেলতেই আসিনি। চাচা, আমার দিলুকে দেখেছো গো? মেয়েটাকে যে কোথাও পাচ্ছি না। না তো বাবা, তোর মেয়ে তো আজ এইদিকে আসেনি। এদিকে জঙ্গলে হঠাৎ করে ঝড় শুরু হয়ে যায়। প্রবল বেগে হাওয়া বইতে শুরু করে।
এবার আমি কি করব? আশেপাশে তো কোনো ঘর বাড়িও দেখছি না। যাই, সামনে এগিয়ে যাই। ওই তো সামনে একটা কলা পাতার ঘর দেখছি। যাই, আপাতত ওই ঘরটাতেই আশ্রয় নেই। আরে, এই কলা পাতার ঘরটা তো অনেক সুন্দর। জঙ্গলের মাঝে এমন কলা পাতার ঘর কে তৈরি করলো? কে থাকে এই ঘরে? এ কি, এ ঘরে এমন ভাবে কে কাচ্ছে? আরে, ওই খাঁচায় ওটা কি? এ কি, এটা তো একটা টিয়ে পাখি। এই পাখি, তুমি কি এভাবে কাঁদছো? একে মেয়ে, তুমি এখানে কেন এসেছো? তুমি জানো না এই কলা পাতার ঘরে কেউ আসে না? তুমি কে? হ্যাঁ, এত সাহস তোমার? আমি তো আমার মাকে খুঁজতে বের হয়েছি। জানো, আমার মা তো একটা পরী। আমি হলাম পরীকন্যা, কিন্তু পরীরাজ্যে যাওয়ার কোনো রাস্তাই আমার জানা নেই। তাই তো বিপদে পড়ে এই কলা পাতার ঘরে আশ্রয় নিয়েছি। কিন্তু আমাকে দেখে তুমি অমন করলে কেন? এই কলা পাতার ঘরটা কার? এই ঘরে কেন কেউ আসে না? এটা ডাইনির কলা পাতার ঘর। একটা ভয়ঙ্কর ডাইনি এ ঘরে থাকে। ডাইনি? হায় আল্লাহ, পরিকন্যা হয়ে কিনা আমি ডাইনির কলা পাতার ঘরে এলাম। হ্যাঁ গো পাখি, তুমি তখন ওভাবে কাঁদছিলে কেন? ওই ডাইনি কি তোমাকে বন্দি করে রেখেছে? হ্যাঁ গো, ওই ডাইনি আমাকে বন্দি করে রেখেছে। আমি কোনো পাখি নই, আমি হলাম এক পরী। ছোট্ট মেয়ে, তখন যে তুমি বললে তোমার মা একজন পরী, তুমি পরীকন্যা? তোমার বাবার নাম কি? তোমার বাড়ি কোথায়? তোমার পরিমা কোথায় চলে গেছে? এরপর দিলু ওই টিয়ে রূপী পরীকে সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে টিয়ে পাখি আবারও কাঁদতে শুরু করে। তবে তুই আমার মেয়ে, তুই আমাকে খুঁজতে বেরিয়েছিস। আমি তোর হতভাগা মারে। তুমি আমার মা, কিন্তু তোমার এই অবস্থা হলো কি করে? আমাকে বলো মা, আমাকে বলো। সেদিন তোদের ছেড়ে আমি পরিরাজ্যে যাই ঠিকই, কিন্তু আমি তোদের ছেড়ে থাকতে পারছিলাম না। তাই তো আবার তোদের কাছেই ফিরছিলাম, কিন্তু হঠাৎই ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। আমি এই কলা পাতার ঘরে আশ্রয় নেই। এ কি? এটা তো একটা পরী। তবে কি তুই আমাকে মারতে এসেছিস? তবে রে, দাঁড়া, আমার কলা পাতার ঘরে প্রবেশ করো, দেখাচ্ছি মজা। সেদিন ওই ডাইনি আমায় পাখি বানিয়ে দেয়, আর আমি তারপর থেকেই এখানে বন্দি। মনে হচ্ছে ডাইনি আসছে। মারে, তুই লুকিয়ে পড়। এ কি? একটা কেমন জানি গন্ধ পাচ্ছি। কে কে এসেছে এই ঘরে? কই, কেউ আসেনি তো ডাইনি, কেউ না। ভাবলাম তোকে আর বন্দি করে রাখবো না। কাল আমাবস্যায় তোকে বলি দিয়ে আমি আরো শক্তিশালী হব। তৈরি থাক পরি, যাই, আবার একটু ঘুরে আসি। মা, মা, তুমি কি এভাবে পাখি হয়েই থাকবে? তোমাকে মুক্ত করার কোনো উপায় নেই মা? আমাকে বলো মা, আমাকে বলো। আছে মা, এখান থেকে দূরে উত্তরে এক নদী আছে। ওই নদীর মাঝে
এক কলাপাতার ঘর আছে, ওই ঘরেই রয়েছে ওই ডাইনির প্রাণ ভ্রমরা। ওই কলাপাতার ঘরে এক পুতুলে ডাইনি তার প্রাণ ভ্রমরা লুকিয়ে রেখেছে। ডাইনির প্রাণ ভ্রমরা নষ্ট করতে পারলে আমার মুক্তি হবে। তবে আমি তাই করবো মা, তুমি একদমই ভেবো না, আমি তোমাকে বাবার কাছে ফিরিয়ে দিব। এরপর দিলু উত্তরের দিকে রওনা দেয়। অন্যদিকে তুই কোথায় চলে গেলি মা? ফিরে আয় রে মা, ফিরে আয়। ফিরে আয়। ওই তো নদী, ওই তো কলাপাতার ঘর, এখানে নৌকাও আছে, এই নৌকা নিয়ে ওখানে যাই। এই তো সেই পুতুল, এবার আমাকে পুতুলটা নষ্ট করতে হবে। আমার এমন লাগছে কেন? মনে হচ্ছে কেউ আমার প্রাণ ভ্রমরা নিয়েছে। এবার এই পুতুলকে আমি ছিঁড়ে ফেলি। ছাড়, ছাড়, ওই পুতুলকে ছাড়। দিলু ডাইনির কথা না শুনে পুতুল ছিঁড়ে ফেলে। নিমিষে ডাইনি পুড়ে ছাই হয়ে যায়। এরপর দিলু আবার তার মায়ের কাছে ফিরে আসে। মা, মা, তোমার রূপ ফিরে এসেছে। চলো মা, চলো, বাবা যে আমাদের জন্য অপেক্ষা করছে। চলো মা, চলো। এ কি রূপা, তুমি ফিরে এসেছো? দিলু, তুই তোর মাকে কোথায় পেলি? এরপর দিলু সব ঘটনা খুলে বলে। আমি তোমাদের ছেড়ে আর কোথাও যাব না। ওগো, এই পাখা তুমি নদীর জলে ভাসিয়ে দাও, আমি তোমাদের সাথে ভালো থাকতে চাই। এরপর মতিন পরীর পাখা দুটো নদীর জলে ভাসিয়ে দেয়, আর তারা তিনজনে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বন্ধুরা, তোমাদের কি আমাদের চ্যানেলের কার্টুনগুলো দেখতে খুব ভালো লাগে? তাহলে দেরি কিসের, এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু আমাদের এই গল্পের কোন পার্টটি তোমাদের কাছে সব থেকে বেশি মজাদার লেগেছে। বাই বাই।